বিএনপিকে নিয়ে জাতীয় পার্টি, বিশেষ করে জাতীয় পার্টির মহাসচিব জাতীয় সংসদে দাঁড়িয়েই বড় বড় কথা বলেছিল এবং সিভিল সোসাইটি এবং বিএনপি সমালোচনা করেছিল। মানে অ্যাজ ইফ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার দিয়েছিল যে নির্বাচনে আসেনি, এই কারণে আমরা আওয়ামী লীগের দালাল, আসলে বলতে ভালো। আমাদেরকে পরামর্শ দিয়েছিল নির্বাচনে না আসতে বিএনপি। বড় বড় কথা, মানে তারা দালাল নয়, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই জাতীয় পার্টি তারা যে কতটা নির্লজ্জ, তারা যে কি ডিজার্ভ করে ফল পাচ্ছে। বিএনপিকে নিয়ে বড় বড় কথা বলে নিজেদের কারণে, বিএনপি যদি বলে আওয়ামী লীগের দালাল তাহলে রাগ হয়, নিজেরাই নিজেদের কারণে কি অবস্থার মধ্যে পড়েছে, কতটা কঠিন অবস্থায় পড়েছে। একেবারে চমৎকার শিক্ষা, আমি বলবো হাতে কলমের চমৎকার শিক্ষা। দর্শক, এরকমই একটা নিউজ আজ 3 মার্চ 24 আপনাদের সামনে বিশ্লেষণ করছি। এবার চূড়ান্ত ভাঙনের মুখে জাতীয় পার্টি, আলোচনায় মসি। আমরা কিছু তথ্য দিব দর্শক যে কিভাবে চূড়ান্ত ভাঙনের মুখে পড়ছে। হ্যাঁ, তার আগে বলে নিই, এই জাতীয় পার্টি শুড বি ডিজলভড। জাতীয় পার্টি ভেঙে যাওয়া উচিত, ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া উচিত। আমাদের উচিত সেটা কামনা করা। জাতীয় পার্টির কোনো অস্তিত্ব থাকা বাংলাদেশের রাজনীতির জন্য ভালো নয়। এরকম একটা উচিত শিক্ষা হওয়াটা জরুরি, অন্তর্কন্দল হওয়াটা জরুরি জাতীয় পার্টির মধ্যে। জাতীয় পার্টি ডেফিনেটলি দালাল। দালালকে কি বলবে? দালালকে দালাল বলবে না তাহলে কি বলবে? দালাল বললে সমস্যাটা কি? তাদের নিজেদের কথাই তো নিজেরা দালাল হিসেবে প্রমাণিত হয়। যেমন বলছে যে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা, কথিত একটা বক্তব্য। এই কথাটা বলছে জাতীয় পার্টি, যে জাতীয় পার্টি এসেছে বলে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা হয়েছে, নির্বাচনে এই কারণে এসেছে। ঠিক আছে, তাহলে তো আওয়ামী লীগ ঠিকই বলছে। আওয়ামী লীগ তো সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতেই চেয়েছে, তাহলে আওয়ামী লীগের দালালি করতে সমস্যাটা কি? সবই তো ঠিক আছে। আবার আওয়ামী লীগ আপনাদের যদি আসন ছেড়ে না দিত তাহলে একটাও জিততে পারতেন না। তাহলে দালাল বলে সমস্যাটা কি? তো এই জাতীয় পার্টি আওয়ামী লীগের দালাল, ঝুটা পার্টি, হোয়াট এভার উই সে, তারা চূড়ান্ত ভাঙনের মুখে। জিএম কাদের চুন্নুর পদ হুমকির মুখে। তারপর বিরোধী দলীয় নেতা, কথিত বিরোধী দলীয় নেতা পদ নিয়েও টানাটানি বা নৈতিক বৈধতা বা বৈধতার প্রশ্ন উঠবে, আমরা জানি। নানান নাটকের পরও রওশন এরশাদ ও জিএম কাদেরের মধ্যে রাজনৈতিক সমঝোতা হচ্ছে না। দেবর ভাবি উভয় নিজ নিজ অবস্থানে কঠোর। এমন বাস্তবতায় আবারও চূড়ান্তভাবে ভাঙতে যাচ্ছে মূলধারা জাতীয় পার্টি। আগামী 9 মার্চ জাতীয় পার্টির ব্যানারে রওশন এরশাদের ডাকা জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ লক্ষ্যে গত বৃহস্পতিবার রাতে গুলশানে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বিশেষ করে যেসব নেতারা এখানে আসছে, বর্তমান সংসদ সদস্যদেরও অনেকে যেতে পারে কাউন্সিল হয়ে গেলে এই রওশন এরশাদের সাথে। আবার সাবেক অনেক হেভিওয়েট নেতা, বাবলা, কাজী ফিরোজ রশিদের মতো নেতা, অনেকে তারা তো প্রকাশ্যেই চলে গিয়েছে। মানে খেলা হবে, 9 তারিখ খেলা হবে। দলের উভয় অংশের শীর্ষ নেতারা জানিয়েছেন, নেতৃত্বের দ্বন্দ্বের মধ্যে জাপা ভাঙার বিষয়টি চূড়ান্ত হলেও শেষ মুহূর্তে সমঝোতা আশা করেছেন অনেকে। তাদের অনেকের ধারণা ছিল দলের স্বার্থে নমনীয় হতে পারেন রওশন ও জিএম কাদের। নেতাকর্মীদের মধ্যে গুঞ্জন ছিল সমঝোতার মধ্যে জিএম কাদের যে কোনো দিন রওশনের বাসায় এসে কথা বলবেন। এজন্য তৃতীয় একটি পক্ষ চেষ্টা করে রীতিমতো ব্যর্থ হয়েছে। মানে আর কোনো সমঝোতার সম্ভাবনা নেই। জাতীয় পার্টি ভেঙে যাচ্ছে, টুকরো টুকরো হচ্ছে। জেলা মহানগর কমিটিগুলোর প্রায় সবাই রওশনের সাথে আছে। এর মানে জিএম কাদের এবং চুন্নুর হাত খালি হয়ে যাচ্ছে। দর্শক, এই আলোচনাগুলো আমরা কেন করছি? তরুণ প্রজন্মের চোখের সামনে জাতীয় পার্টির মতো একটা দালাল পার্টি ভেঙে যাওয়াটা, টুকরো টুকরো হয়ে যাওয়াটা, এটা জরুরি। এটা আমরা দেখতে চাই। উই ওয়ান্ট টু এনজয় দিস সিনারিও। আমরা এটা এনজয় করতে চাই। এটা হোক আমাদের সামনে, 9 তারিখ ভেঙে যাক। এ কারণেই আমরা এই আলোচনাগুলো করছি। নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জিএম কাদের মনে করেন তার নামে নির্বাচন কমিশনে দল ও প্রতীকে নিবন্ধন রয়েছে। এইটাই 9 তারিখের পর দেখবেন যে কতদিন থাকে তার নামে। তাছাড়া জাতীয় পার্টি এখন বিরোধী দল, সংসদে 13 জন সংসদ সদস্য রয়েছেন। এমন বাস্তবতায় রওশনপন্থীরা চেষ্টা করলেও দল ছিনিয়ে নেওয়ার সুযোগ নেই। বয়সের কারণে রওশনের দল পরিচালনা ও দলকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।
সম্ভব নয়, কিন্তু জিএম কাদের তো চেষ্টা করেও প্রধান বিরোধী দল নেতা এর আগের সংসদ হতে পারেনি। রওশনের সাথেই ছিল অল ইন অল, তার কথায় চলতে হয়েছে। জিএম কাদের পার্টির চেয়ারম্যান হলেও তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার উপরও আদালত কিন্তু রেস্ট্রিকশন দিয়েছিল, আমরা সেটা ভুলিনি। অতএব রওশনের সাথে বয়স যাই হোক, সরকার চাইলে তার মাধ্যমে সব কিছু সম্ভব, এটা হচ্ছে মূল প্রশ্ন। রাজনৈতিক সচিব ও সাবেক এমপি গোলাম মসিহকে হারিয়েছেন রওশনপন্থীদের বিরুদ্ধে নানা অভিযোগ এনে জিএম কাদের সঙ্গে আবারও হাত মিলিয়েছেন হুসাইন মোহাম্মদ এরশাদের এক সময় ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর ও সাবেক রাষ্ট্রদূত মসি। তবে এখন তিনি প্রকাশ্য হননি, তাকে নিয়ে নাটক শেষ পর্যন্ত কী হয় বলা যায় না। রওশনপন্থীরা মনে করেন নির্বাচনকে কেন্দ্র করে জাপায় সৃষ্ট গৃহদাহে অনেকে দল থেকে বহিষ্কৃত হয়েছেন, কেউ কেউ স্বেচ্ছায় পার্টি ছেড়ে আসার প্রতিশ্রুতি দিয়েছেন। এই সুযোগ কাজে লাগিয়ে নতুন করে দল গঠনের গতি বেড়েছে। এর সাথে স্ত্রী হিসাবে রওশনকে দিয়ে দল গোছানো ও জাতীয় পার্টির স্বীকৃতি আদায়ও সফল হওয়া সম্ভব বলে মনে করেন তারা। এর মধ্যে রাজনৈতিকভাবে আস্তে আস্তে মিত্রহারা হবেন জিএম কাদের। আমরা চাই লাঙলের মূল মালিক হোক রওশনপন্থীরা। কেন? তাহলে জাতীয় পার্টি সহজে নিঃশেষ হয়ে যাবে। এবং জাতীয় পার্টির যে অবস্থা, হ্যাঁ আগামী 5 বছর পর তো একটা নির্বাচন হবে, আওয়ামী লীগ তো একটা নির্বাচন দিবে, তখনও তো আওয়ামী লীগ চিন্তা করবে নিজেদের মতো করে কোনো রকম নির্বাচনটা পার করে নেয়া, তখন হয়তো বা অন্য ভিন্ন ফরম্যাটে করবে। এবার দামি করেছে, সেবার হয়তো বা কী কিমি করবে সেটা আমরা জানি না, সেটা আওয়ামী লীগ জানে বা আওয়ামী লীগ এটা তাদের গবেষণা সেল বের করবে। তখন জাতীয় পার্টি যতটুকু ঝুটা পেয়েছিল এই ঝুটা কিছুতেই পাবে না। এবার 13টা পেয়েছে, কমতে কমতে আসছে না, একটাও পাবে না। যেমন একটা সময় ছিল মাহিবি চৌধুরী বা এদেরকে তো একটা দেওয়া হয়েছিল, যেমন এই যে বঙ্গবীর কাদের সিদ্দিকীরা চেয়েও একটাও পান না, অথচ একসময় কতটা গুরুত্বপূর্ণ ছিলেন, এরকম একটাও পাবেন না। নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে জিএম কাদের মনে করেন জিএম কাদের যাই মনে করুক, এই মনে করার বেশি দিন থাকবে না। এদিকে অভিযোগ উঠেছে রওশনপন্থী গুরুত্বপূর্ণ পদ পদবি দেওয়া সহ রাজনৈতিক ভবিষ্যতের প্রলোভন দেখিয়েছে কাদেরপন্থীদের দল ভেড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছে, মানে খেলা চলছে। জাপা সূত্রে জানা গেছে বিরোধী দলের নেতা ও জাপা চেয়ারম্যান জিএম কাদের সঙ্গে সম্প্রতি একাধিক বৈঠক করেছে গোলাম মসি। সূত্র বলছে রওশনপন্থীদের সাম্প্রতিক পরিকল্পনা জিএম কাদের কাছ থেকে তিনি দিয়েছেন বলেও জানা গেছে। যতই দেন, মূল হচ্ছে যাদের উপর সরকারের ন্যাক নজর থাকবে তারাই এখানে জিতে যাবে। আর রওশনের সাথে উপর সরকারের ন্যাক নজর থাকা, বা সরকার যেহেতু চায় এইসব আপদ ঝামেলা এগুলো দূর করতে, কারণ মাঝে মাঝে ডিস্টার্ব করে, আওয়ামী লীগকে বিব্রত করে, পুলিশ টুলিশ পাঠিয়ে তাদেরকে নিয়ন্ত্রণ করতে হয়, তো এগুলো না থাকলে এতে আওয়ামী লীগের কিছু আসে যায় না। যাই হোক দর্শক, চূড়ান্ত ভাঙনের একটা চমৎকার শিক্ষামূলক দৃশ্য আমাদের সামনে হয়তোবা 9 তারিখ আসছে।